বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি রিটন চৌধুরী আপনাদের সামনে হাজির হলাম লন্ডন থেকে। আজকে আপনাদের বলবো সুখবরী। প্রিয় দর্শক, আনন্দের সাথে বলতেছি যে মিস্টার ট্রাম্প মুচকি হেসে যুদ্ধে হেরে পরাজিত হয়ে উনি বলতেছেন যে তারা যে যুদ্ধ করেছে বিগত 1 মাস 3-4 দিন এরকম হয়েছে, যুদ্ধের যে টোটাল টাইম, যে ফ্রেম 1 মাসের ঊর্ধ্বে হয়ে গেছে। যে 1 মাস 4 দিনের এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে তাই যে ইরানের যে যুদ্ধ, যেটা এখান থেকে তাই 2 থেকে 3 সপ্তাহের ভিত্তিতে এই যুদ্ধ সমাপ্তি ঘটাবেন। কিভাবে এই যুদ্ধ সমাপ্তি ঘটাবেন সেটা তিনি বলেন নাই। তিনি বলেছেন এই যুদ্ধ, যেটা তিনি দেখেছেন যে ইরানের ভিতরে কোনো পারমাণবিক শক্তি ইরানের নেই, তাই আর যুদ্ধ করার কোনো লাভ নেই। এখন যে বিগত 1 মাস যে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হলো টোটাল মিডল ইস্ট, এই যে ওয়ারের ক্ষয়ক্ষতি হলো, এটা কে দিবে? এই ক্ষয়ক্ষতি কে পোষাবে? এবং শুধু মিডল ইস্ট নয় দর্শক, বিশ্বের যে ক্ষয়ক্ষতি হলো, তেলের দাম বাড়লো, জিনিসপত্রের দাম বাড়লো, মানুষের ভিতরে যে চিন্তা ছিল থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি শুরু হয়ে গেল, যে এই যে আতঙ্কের মধ্যে, এই যে অশান্তির মধ্যে পৃথিবীর মানুষকে তিনি রাখলেন, এর ক্ষয়ক্ষতি কে দিবে? প্রিয় দর্শক, এই যুদ্ধে যারা প্রাণ দিল, যাদের অঙ্গহানি হলো, যাদের বিল্ডিং ধ্বংস হলো, যাদের প্রপার্টি নষ্ট হলো, যাদের বিজনেস ধ্বংস হলো, তাদের ক্ষয়ক্ষতি কে দিবে? প্রিয় দর্শক, এই যে যুদ্ধ, এটা কি তামাশা? ডোনাল্ড ট্রাম্প এবং এই যে ইহুদি রাষ্ট্রের প্রধান, এই যে নেতানিয়াহু, তারা কি এই পৃথিবীর মানুষের সাথে কি তামাশা করলো? হরমুজ প্রণালী যেটা বন্ধ করেছে ইরান গতকাল, আপনারা জানেন, ইরানে একটা তারা এটার উপরে আইন পাস করছে, এটার উপরে যে একটা তারা চার্জ করবে, যে টুল আদায় করবে। এদিকে যে জাহাজ যাবে আসবে তারা টুল নিবে। এই টুল আদায় করার জন্য তারা গতকাল তাদের ইরানে এটা বিপুল ভোটে পাস করেছে, তারা আইন পাস করেছে। এখন তাদের ক্ষমতা কে ঢুকবে? ওয়ার্ল্ডের যুদ্ধের মাঝখান থেকে তিনি হঠাৎ বলে দিলেন যে ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প could leave Iran in 2-3 weeks in war. Potential end to Iran war. তাই কইরা ইরান ওয়ারের পটেনশিয়াল, কিতা পটেনশিয়াল হইল? কোনো পটেনশিয়াল নাই। লুজ করছই, যুদ্ধ হারিছই, অনেক সৈন্য মারা গেছে আমেরিকান, অনেক সৈন্য মারা গেছে ইসরায়েলের, অনেক মারা গেছে ইরানের, এবং মিডিল ইস্টের অনেক ক্ষয়ক্ষতি। সব কিছু এই ধ্বংসলীলা উনি যে চালিয়েছিলেন গত 1 মাস 4 দিন হলো, আরও 3 সপ্তাহ, আরও বলছেন 2-3 উইকস, মোর দেন 3 উইকস আরও যাইবে, আরও 3 উইকসের যুদ্ধের আরও যে ক্ষয়ক্ষতি, এগুলা ডোনাল্ড ট্রাম্পের গাড়ির উপরে পড়বে। তিনি এই যে ক্ষয়ক্ষতি, ওয়ার্ল্ডের এই মানুষের যত দেশের এই ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছু তিনি পুষিয়ে দিতে পারবেন না। তিনি বলেছেন, এখন দেখছেন যে অবস্থা খারাপ, ইরানের সাথে যদি যুদ্ধ করি থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে। ইরান যখন 1 মাস যুদ্ধ চালিয়ে পারছে, আরও 6 বছর এইরকম যুদ্ধ ইরান চালিয়ে যাবে, কিন্তু ক্ষয়ক্ষতি তো হবে আমাদের দেশের জনগণ। আমেরিকার জনগণ এখন বলতেছে তুমি কিং নাকি? আমরা কিংস লিডার চাই না। এই কিংস নামানোর জন্য জনগণ এখন উঠে পড়ে লাগেছে। ট্রাম্প এখন দেখছে রে বাবা, দেশের জনগণ যদি বিগড়ে যায়, শেষ মুহূর্তে নিজের গদি নিয়েই টানাটানি পড়বে। আমি ইরানকে সাহায্য করতে গিয়ে নিজের গদিতেই আগুন জ্বলতেছে, সেই আগুন নিবানোর জন্য তিনি বলেছেন
লিভ ইরান ওয়ার ইন 2-3 উইকস। আসলে 2-3 উইকস নয়, উনি এখনই পারলে এখনই বাড়িয়ে আসতে চাচ্ছেন। এর একমাত্রই কারণ হলো গিয়ে, প্রিয় দর্শক, আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে চাচ্ছে। কারণ ইসরায়েলের যে ভয়াবহ অবস্থান, আমি যতটুকু জানেছি এবং বুঝেছি, আপনারা যতটুকু দেখেছেন এবং বুঝেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প উনি নিজেই জানেন যে ইসরায়েলের অবস্থা এই মুহূর্তে, ইসরায়েলের বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেভাবে ইসরায়েল গাজাকে ধ্বংস করেছে, এখন যদি আপনারা কোনো ক্যামেরা বন্দি করেন ইসরায়েলের সব জায়গা, উপর থেকে যদি ক্যামেরা বন্দি করেন, দেখবেন ভয়াবহ অবস্থা যে ইসরায়েলের। কারণ ইরানকে কোনোভাবে তার মিসাইল ঠেকাতে পারতেছে না ইসরায়েল। এবং ইসরায়েল এবং আমেরিকাকে যারাই সাহায্য করতেছে তাদেরকেও হামলা করতেছে ইরান। বয়ে বিশ্ব এখন কি লেঙ্গুর তুলা দিয়ে দৌড় দিচ্ছে। সবাই একই সুরে বলছে আমরা এই যুদ্ধে যাব না। নেটো বলছে আমরা যাব না। নেটোকে উনি হুমকি দিয়েছেন, অলরেডি ব্রিটিশকে হুমকি দিয়েছেন যে তোমাদের তেল তোমরা আনো, আমি আমার তেল কিভাবে আনবো আমি দেখবো, তোমাদের তেল তোমরা আনো। এখন কি তেল নিয়ে মারামারি। কি হয়েছে? এই তেল তো এই মেইন সমস্যাই তো মিডিল ইস্ট হইল তেল। এই তেলের জন্য তো ভাই এই মায়ের আল্লাহ তেল দিয়েছিলেন গৈবি। এই তেল নিয়ে তারা এখন প্ল্যান করে বুদ্ধি করে তারা তেল নেয় মিডিল ইস্ট থেকে। আর আমাদের যে গর্দব যে মিডিল ইস্টের রাজারা, তাদের সিংহাসন টিকানোর জন্য তারা আমেরিকা এবং ইসরায়েলের কথায় উঠা বসা করে। আমেরিকা এবং ইসরায়েল এই মিডিল ইস্টের কথায় উঠতো এবং বসতো। কিন্তু সেই আমেরিকা এবং ইসরায়েল তাদের পলিসি মেনটেন করে তারা ধনী দেশকে গরিব বানাচ্ছে। ইরাক কি ধনী দেশ ছিল আপনারা জানেন দর্শক, আমি আর কি বলবো। একটা মানুষই ইরানের বেকার ছিল না, ভিক্ষুক ছিল না। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খানি ছিল, এনাফ খানি ছিল, কাজের মানুষ ছিল, বিজনেস ছিল, সব কিছু তাদের ছিল। তারা আজ রাস্তায় ভিক্ষা করতেছে, ভিক্ষুক হয়ে গেছে, বেকার হয়ে গেছে। কারণ যে আমেরিকা ধ্বংস করেছে ইরাককে। এক সাদ্দাম হোসেনকে মারার জন্য আস্থা ডিস্ট্রয় করেছে ইরাককে, সেইভাবে ইরানকে করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি কুদরত রহমতে ইরানের সাহসিকতায় এবং ইরানের যে পারমাণবিক যে ইরানের যে মিসাইল এইগুলা শক্তিতে এবং চীন এবং রাশিয়ার কিছু সাপোর্ট থাকার কারণে ইরান এই পর্যায়ে আমেরিকার যে দুর্ধর্ষ হামলা করেছিল তারা টিকতে পারে নাই। ইরানের ভয়াবহ সেই মিসাইলের আঘাতে ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল আমেরিকা, এবং আমেরিকার যে অহংকার ধুলায় মিশে গেল। যে পৃথিবীর মানুষ ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাক্টিং, সেটা এখন দুনিয়ার মানুষ বুঝে গেছে। কোথায় নেতানিয়াহু, কোথায়? কে সিংহের গর্জন দিচ্ছে? ইরান। ইরান সিংহের মতো গর্জন দিচ্ছে। আমেরিকা মাঝে মধ্যে ট্রাম্প পাগলের মতো বকাবকি করতেছে। নেতানিয়াহু গর্তের মধ্যে লুকিয়ে আছে, নতুবা মৃত্যু হয়েছে। এইরকম জীবিত থাকার চেয়ে মৃত ভালো, জীবিত থাকার চেয়ে মৃত ভালো। কারণ হলো গিয়ে যারা সত্যের পথে থাকে তারা ভয় পায় না, যারা মিথ্যার মধ্যে থাকে তারা মৃত্যুকে ভয় পায়। যারা যদি জুলুম অত্যাচার করে অন্যায় করে দেখবেন তারা মৃত্যুকে ভয় পায়। আর যারা সত্যের পথে থাকে, ন্যায় নীতির পথে থাকে, তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়। টু ডিফারেন্ট। একজন মরতে রাজি, একজন মরতে রাজি নয়। কারণটাই আপনারা উদ্বোধন করলে পেয়ে যাবেন। উদ্ঘাটন করেন আর উদ্ভাবন করেন, পেয়ে যাবেন। কারণ একটাই, যে মরার পর জবাব কি দিব, সেটাই ভয়,
সেই ভয়ের জন্য সে মৃত্যুকে আলিঙ্গন করে নাই, কিন্তু ইরানের সবাই মৃত্যুকে আলিঙ্গন করতেছে, ওয়েলকাম জানাচ্ছে, স্থলযুদ্ধ করার জন্য ওয়েলকাম জানাচ্ছে। কাম অন আমেরিকা, কাম অন ইসরায়েল, ওয়েলকাম টু মাই প্লেস। আসে নাই, ইরান অপেক্ষা করেছে, তারা আসে নাই। একটার পর একটা মিথ্যা কথা পাপাগান্ডা চুরাচ্ছে, ইরানকে এই করবো সেই করব, ইরানের পটেনশিয়াল আমরা উইন করে ফেলেছি, আমাদের জয় হয়েছে, এখন বলতেছে পারমাণবিক শক্তি ইরানের নাই, আমরা এখন চলে আসি। এই যে যুদ্ধ করে, 1 মাস যুদ্ধ করে এই পৃথিবীর মানুষকে, অনেকের ফ্লাইট ক্যান্সেল, অনেকের হাজার হাজার টাকার লুজার, অনেক হয়েছে আপনার বিল্ডিং নষ্ট হয়েছে, তারা কোনো অপরাধ করে নাই। এই ইসরায়েলের মধ্যেই আছে অনেক মানুষ নিরীহ, ইসরায়েলি নিরীহ ইহুদিরা, তারা এই যুদ্ধের তারা প্রস্তুতি নয়, তারা এই যুদ্ধ সম্বন্ধে কিছুই জানে না। তাদের যে আজ ক্ষয়ক্ষতি কে দিবে পুষিয়েটা? ইরানের যে হাজার হাজার মানুষ আজ আজ বেকার, তাদের ঘর বাড়ি ছেড়ে তারা পালিয়ে গেছে বিভিন্ন জায়গায়, ইনোসেন্ট মানুষদের যে ক্ষয়ক্ষতি, এগুলা কে দিবে? এটা তো ডোনাল্ড ট্রাম্প দিবে আর নেতানিয়াহু দিবে। এরা দিবে নাকি? 1 টাকাও দিবে না, 1 টাকাও দিবে না। এরা মিথ্যার উপরে এদের জন্ম, এবং এরাই পৃথিবীকে ধ্বংস করবে, এদের কারণেই পৃথিবী ধ্বংস হবে। আপনারা সময় নষ্ট করলাম, আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম, যে যুদ্ধ ইরানকে পারমাণবিক মেরে দিবে। ইরানকে কত নমুনার ভয় দেখিয়েছে আমেরিকা, শেষ মুহূর্তে বলছে পারমাণবিক ছেড়ে দিব। গত 2-3 দিন ধরে মার্কেটে এটা বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন যে পারমাণবিক ছাড়বে, পারমাণবিক ছুড়বে, ইরানকে ছুড়ে নাই, কারণ ইরানও বসে নাই। পারমাণবিক তুমি ছুড়বে, আমারও পারমাণবিক আছে, আমি ডিক্লেয়ার করি না, কিন্তু লুকাইল যে পারমাণবিক সেটা ছুড়বে ইরান। ইরানে পারমাণবিক আছে প্রিয় দর্শক, এটা কনফার্ম। কারণ এই 1 মাস যুদ্ধই প্রমাণ করে ইরানের দেশে, ইরান একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমেরিকার সাথে টেক্কর দেওয়া আর ইসরায়েলের সাথে টেক্কর দেওয়া, এটা মনে করেন স্বাভাবিক একটা ব্যাপার নয়। কোনো দেশ মিডিল ইস্টের 1 ঘন্টা টিকতে পারবে না আমেরিকার সাথে যুদ্ধ করে। আমেরিকা একটা শক্তিশালী দেশ বললে হবে না, মহাশক্তিশালী দেশ। শক্তিশালী দেশ একটা, আর মহাশক্তিশালী দেশ, যার কাছে হাজার হাজার মিসাইল, যার কাছে আপনার হাজার হাজার এয়ারক্রাফট আছে, যুদ্ধ বিমান আছে, যার কাছে আপনার অ্যাটম বোম আছে, যার কাছে আপনার পারমাণবিক শক্তিধর মতো অ্যাটম বোমগুলো আছে, যার কাছে আপনার হাজার হাজার যুদ্ধ জাহাজ আছে, তাদের সাথে পৃথিবীর নাম শুনলেই আপনার দেখেন না মাদুরাকে কিভাবে ওর মানে প্রেসিডেন্ট ভবন থেকে ওকে কিভাবে তুলা দিয়ে শূন্য নিয়ে আসলো আমেরিকাতে। তো মাদুরাকে এভাবে নিয়ে আসতে পারলো, তো আমেরিকার কমিউনিকে না মেরে এভাবে নিয়ে আসতে পারলো না কেন? কারণ সব জায়গায় হামলা করলে সব জায়গায় হামলা সাকসেসফুল হবে না। ইরাক তারা জেনে শুনে ইরাকের ভিতরে ঢুকেছে প্রিয় দর্শক, তারা জানতো ইরাকে কিছু নেই, যেহেতু ইউনাইটেড নেশন ইউএনএন অলরেডি ডিক্লেয়ার করেছে, আমেরিকাকে বলে দিয়েছে যে ইরাকের যে কোনো ওয়েপেন্স নেই, কোনো মারাত্মক কোনো ওয়েপেন্স নেই, কোনো কিছুই নেই ইরাকের ভিতরে। তারা এ টু জেড তারা ডিক্লেয়ার করেছে ইউএনএন, ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করার পরে আমেরিকা জানছে যে তাহলে তো সাদ্দামের আসলেই কিছু নেই। তারা বয়েছিল লুকাইয়ালি সাদ্দাম কিছু করে ফেলে, তাই 100% ইউনাইটেড নেশনকে ছেড়ে ভিতরে কইলো তুমি তথ্য লাগাই আসো। সরি, ইউনাইটেড নেশন তথ্য লাগাই আসার পরে বলল ইরাকে তো কিছুই নেই। এরপরে তারা মেকশোর ইরানে আটি পা যেভাবে করে বাচ্চারা আটি পা করে তারা ইরাকের ভিতরে ঢুকে গেলো, কয়েক ঘন্টার ভিতরে গিয়ে ইরাক দখল করে ফেললো। only few hours Iraq inside the Iraq for American troops, because of তারা জানতো, আমেরিকা জানতো 100% যে ইরাকে কিছু নেই, তাই ঢুকে গেছে। তাহলে এখন ইরানের ভিতরে ঢুকতে তাদের এত মানে 20,000 সৈন্য, 30,000 সৈন্য, 30,000 ট্রুপস পাঠাইলো, 20,000 ট্রুপস পাঠাইলো, কই যায় না কেন? ইরানের ভিতরে কেন ঢুকে না?
কেন তাদের হাজার হাজার জাহাজ আসলো হরমুজকে কেন রক্ষা করতে পারলো না? হরমুজের তেল যে বন্ধ করছে, তারা এবার যাওয়া আসা করবে না, পারলো না কেন আমেরিকা? এই পৃথিবীর এই চ্যালেঞ্জ কে করবে আমেরিকার সাথে, কে করবে ইসরায়েলের সাথে? এরা একটা না একটা হাসি মুখে একটা বলে দিবে, তো আমরা বুঝে নিব যে আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের মানুষ এখন পৃথিবীর সব জায়গায়, একটা বাচ্চা 6 বছরের বাচ্চাও যে বুঝবে, হাসবে যে আমেরিকা এবং ইসরায়েল হেরে গেছে এই যুদ্ধে। প্রিয় দর্শক, হেরে গেছে, তারা এখন হেরেও বলবে তারা জিত হয়ে গেছে। তারা এখন দেখেন আপনি একটা পলিসি করছে, 2-3 সপ্তাহের ভিতরে বলতে পারতো কালকেই আমরা চলে আসি। আসলে তো তারা নাই এই যুদ্ধে, তারা থাকলেই কি না থাকলেই কি। আমেরিকার ডেম কে তারা আপনার ইরান যে মারবে, আরো কয়েকদিন পরে দেখবেন আবার মারবে। তারা এটা চিন্তা করে না। যদি তারা চিন্তা করতো, মানুষের চিন্তা করতো ইনোসেন্ট মানুষ মারা যাবে, এই সেই, তারা অন্য চিন্তা করতো, তারা টেবল টক করতো, তারা টেবল টকে রেখে তারা মেরে দেয়। এই হলো আমেরিকা এবং ইসরায়েল। তো আপনাদেরকে আমি বলবো দর্শক, আমাদের জন্য সুখবর, যুদ্ধ আমরা চাই না কেউ, তবে দেখুন আপনারা, ডোনাল্ড ট্রাম্প অলরেডি নেটোকে বলেছেন যে আমি তোমাদের সাথে নাই। অলরেডি কেয়ার স্টেমার তাই মিটিং করেছেন, জরুরি মিটিং আজকে করেছেন এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে। ইরানের যে হরমুজ প্রণালীর কীভাবে এটা ওপেন করবে সেটা নিয়ে তিনি টক করবেন, আলাপ আলোচনা করবেন। ভালো কথা, সুন্দর। এটা যুদ্ধ করে কোনো ফায়সালা নাই। যুদ্ধ মানেই হলো গিয়ে লুজার, এভরিওয়ান লুজার। ইরানকে লুজার করতে হইলে এখন দেখেন আমেরিকার কত লুজার হয়েছে, হিসাব পাইবেন না আপনি। দেখেন আমেরিকা এগুলা টেকুল দিবে যে মিডিল ইস্টের কাছ থেকে আপনার ওদের কাছ থেকে টাকা উত্তোলন করবে। ওরা ট্রিলিয়ন পাউন্ড আমেরিকাকে দিবে, তারা একটা ফয়সালা করে নিবে। কিন্তু এই যে আমাদের পৃথিবীর যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, এই যুদ্ধে যে আমাদের ক্ষতি হলো, আমাদের তেলের দাম বাড়লো, গাড়ির পেট্রোলের দাম বাড়লো, এই যে আমাদের ক্ষতি, ভিতরে যে অশান্তি যেটা হইলো, কি হয় কি আর না হয়, এই যে অশান্তিটা দিল, এই ক্ষতিটা কে দিবে? ইরানের যে অনেক ক্ষতি হলো, মিডিল ইস্টের যে অনেক ক্ষতি হলো, এই ক্ষতি কে দিবে? এই যে হাজার হাজার মানুষ প্যাসেঞ্জার যারা ফ্লাইট ক্যান্সেল হয়েছে, অনেকের ফ্লাইট ক্যান্সেল হয়ে নাই, যায় নাই, তারা নিজে নিজে ক্যান্সেল করিয়া তারা যে লুজার হইল, এই লুজারের পয়সাটা কে দিবে? প্রিয় দর্শক, এর উত্তর আমি আপনাদের দিতে পারবো না। তাই বলছি, যুদ্ধ যে ডামাডোল বাজে যুদ্ধ স্টার্ট করলো আমেরিকা, শেষ পর্যন্ত আমেরিকা হার মেনে আমেরিকা গড়ে যাচ্ছে। অলরেডি নেটো থেকে ট্রাম্প সে বলছে আমরা নেটোর আর প্রয়োজনই নেই। নেটোকে হুমকি দিচ্ছে ট্রাম্প, কারণ ট্রাম্পের কথা শুনে নাই, তাই নেটোকে উনি নেটোর সাথে উনি রাগ গুসা করতেছেন। ইরান ওয়ার, ইরানের জয়, 100% জয়, এতে কোনো সন্দেহ নাই। তারা যত ধরনের এক্সপ্লেইন করো, তারা এই কইবে সেই কইবে, তারা তখন পালিয়ে আসতে হলে তো একটা না একটা বলতে হবে। কিভাবে পালিয়ে আসবে? এখন যদি তারা আসে কিছু কথা না বলে, তাহলে তো পৃথিবীর মানুষ উল্লাস করবে যে আমেরিকা হেরে গেছে ইরানের সাথে। এইটা যে পাবলিক বলতে না পারে, সেই জন্য একটা পলিসি করলো যে আমরা যুদ্ধ করতে চাই না, 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আমার সৈন্য নিয়ে আমি চলে আসব ব্যারেক থেকে, আমি আর যুদ্ধ করবো না ইরানের সাথে। এখন যদি ইরান আমাদের আবার আক্রমণ করে, তখন আমরা দেখব। আর হরমুজের কথা উনি বলতেছেন, হরমুজ যেভাবে আছে সেভাবে থাক, হরমুজ লিভ ইট। হরমুজ যে উনি ফালিয়ে দিচ্ছেন, হরমুজ দরকার নেই, উনার তেল উনি আনবেন। আর যে ব্রিটিশ বলেন আর ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা কিভাবে তেল আনে তাদের ব্যাপার। উনি নেটোর সাথেও বলছেন আমি নাই। কিভাবে উনি চিন্তার মধ্যে আছেন, প্রিয় দর্শক আপনারা চিন্তা করুন। এইরকম কথা আমেরিকার কোনো প্রেসিডেন্টের কাছ থেকে শুনেছেন কোনো দিন? শুনেন নাই। এই যে বাদাম খাইছে তারা, তা চীনা বাদাম খাইছে।
এই বাদাম খাইয়া আর খইতা 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 কিচ্ছু খাওয়ার মতো আছে? প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিলাম। জয় হোক ইরানের, জয় হোক মুসলমানের, জয় হোক এই পৃথিবীর মানুষের। আমরা কেউ যুদ্ধের পক্ষে নই, আমরা চাই শান্তি। যতদিন পৃথিবী আছে যতদিন আমরা বেঁচে থাকবো শান্তিতে থাকতে চাই। যুদ্ধ কোনো শান্তির বার্তা নিয়ে আসতে পারে না। যুদ্ধ মানেই হলো অশান্তি। কখন যে কী হয়, কোন দিকে আগুন, কোন দিকে বোমা, কোন দিকে বন্দুকের গুলি, কে কোন সময় মারা যাবে কেউ কিছু বলতে পারে না। সেটাই নাম হলো যুদ্ধ। এই যুদ্ধ আমরা চাই না। আমরা পৃথিবীর সকল মানুষ আমরা শান্তিতে চাই। তাই আমেরিকা এবং ইসরায়েলের পতন নিশ্চিত হবে, এদের পতন একদিন। কারণ বেশি তারা বাড়াবাড়ি করেছে। বেশি বাড়াবাড়ির ফল কি হয় দর্শক আপনারা জানেন। আল্লাহ ছাড় দেন, কিন্তু যেদিন ধরেন সেদিন আর ছাড় দেন না। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।